পাহাড়ের পথে আমাদের যাত্রা। যান্ত্রিক এই শহর থেকে হঠাৎই ইচ্ছে হলো পাহাড়ে ঘুরতে যাওয়ার। বিশেষ করে পার্বত্য জেলা মানেই আমার কাছে এক অন্যরকম টান। ঠিক করলাম কয়েকজন মিলে বাইক নিয়ে 2 দিনের ট্যুরে বের হব। ভ্রমণের দিন আগের রাতে সব গুছিয়ে নিলাম, প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরে রাখলাম। ভোর 4টায় ঘুম ভাঙল। তারপর বাইকে উঠে যাত্রা শুরু। দুটো বাইক একসাথে ছুটে চলল রামুর রাবার বাগানের দিকে। সেখানে সকালের হালকা নাস্তা সেরে ফেললাম। এরপর ছুটলাম চকরিয়া আলীকদম রোডে। চারপাশে সবুজের সমারোহ, সকালের মেঘ ঢাকা পরিষ্কার আবহাওয়া, আলাদা এক ভালো লাগা। আলীকদম মিরিঞ্জা রোডে কিছুক্ষণ দাঁড়ালাম। পাহাড়ের নির্জনতা যেন মনের ভেতর ঢুকে যাচ্ছিল। সত্যি বলতে এই সৌন্দর্য ক্যামেরায় ধরা যায় না, নিজ চোখে না দেখলে বোঝা যাবে না। একটানে পৌঁছে গেলাম মিরিঞ্জা ভ্যালি। অসাধারণ দৃশ্য, মন কাড়া ভিউ, এ যেন মিনি কাশ্মীর। কিছুক্ষণ ছবি ভিডিও নিয়ে সময় কাটালাম। তারপর আবার গন্তব্যের পথে রওনা হলাম। আলীকদম বাজার অতিক্রম করতেই চোখে পড়ল এখানে এখনো দালান কোঠা তেমন গড়ে ওঠেনি। চারপাশে সবুজ প্রকৃতি, পাহাড় আর মনোমুগ্ধকর দৃশ্য। এরপর উঁচু নিচু পাহাড়, আঁকা বাঁকা রাস্তা, ঘন জঙ্গল ভেতর দিয়ে চলতে লাগলাম। মাঝে মধ্যে মেঘ, বৃষ্টি, আবার রোদ, অন্যরকম এক অনুভূতি। সবচেয়ে উঁচু পাহাড়ে উঠতেই মেঘ এসে আমাদের ছুঁয়ে দিল। মেঘ বৃষ্টিতে ভিজে গিয়ে বাইক থামিয়ে সেই মুহূর্ত ক্যামেরায় ধরে রাখলাম। ডিম পাহাড়ের সৌন্দর্য বলা চলে সুইজারল্যান্ডকেও হার মানায়। চারপাশে পাহাড়ি জুমঘর, টঙ্গর আর আকাশ ছোঁয়া পাহাড়ের দৃশ্য মুগ্ধ হয়ে দাঁড়িয়ে থাকলাম বারবার। পথে এক টং দোকানে চা খেলাম। এরপর পাহাড় বেয়ে নিচে নামতে নামতে দেখলাম পাহাড়িরা জুম চাষের সবজি পাইকারি বিক্রেতার হাতে তুলে দিচ্ছে। দুপুরের দিকে পৌঁছালাম থানচি সদরে। সেনাবাহিনীর কয়েকটি চেকপোস্টে পেরোতেই হলো। পরিচয়পত্র জমা দিলাম ফটোকপি সহ। সাঙ্গু নদী পার হয়ে দুপুরের খাবার খেলাম। তারপর একটা রেস্ট হাউসে উঠলাম। সবাই ফ্রেশ হয়ে আবার বের হলাম তমাতুঙ্গির পথে। সেখানে গিয়ে চোখ জুড়িয়ে গেল। তমাতুঙ্গির পাহাড় থেকে দেখা যায় মিয়ানমার ও ভারতের সীমান্ত। অপূর্ব সেই দৃশ্য আমাদের যাত্রার ক্লান্তি মুছে দিল। সেদিনের ভ্রমণ শেষ হলো এখানেই। আগামী পর্বে থাকবে বান্দরবন থেকে ফিরে আসার গল্প।